আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই মিলে সুস্থ থাকি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা ওষুধ স্ক্যাবু 12। স্ক্যাবু 12 এটি হচ্ছে স্কিন ডিজিজ, আমরা যাকে বলি স্কিন ডিজিজ। প্রচুর পরিমাণ চুলকানি, ঘুমানোর কোনো সিস্টেম নেই, সারাক্ষণ শুধু চুলকাতেই থাকে বয়সদের জন্য। এটা হচ্ছে দুইটা আকারে হয়, একটা হলো 6 mg, একটা হলো 12 mg। এই প্রোডাক্টটা দুইটা আকারে পাওয়া যায়। এটা গ্রুপ হচ্ছে আইবারমেকটিন BP12। এই গ্রুপের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ পাওয়া যায়। আমার সামনে যে ওষুধটা রয়েছে যে ডেল্টা গ্রুপ অফ কোম্পানির ওষুধ, ডেল্টা ফার্মার ওষুধ। এটার ডোজ হচ্ছে আমি আগেই বলছি, এটা বড়দের জন্য প্রতিদিন একটা। যার শরীরে প্রচুর পরিমাণ ডিজিজ দেখা যায়, ডিজিজে চুলকানোর কারণে আমাদের মাংসপেশি ছিঁড়ে যাচ্ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, এখানে একটা ক্ষতর তৈরি হচ্ছে, একটা দাগ তৈরি হচ্ছে। এটা বিভিন্ন দিন, ভিন্ন ভিন্ন সময় না, এক সময়ে দীর্ঘদিন খেতে হবে। মিনিমাম 3 মাস যদি আপনি খান, আপনার স্কিন ডিজিজ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে স্কিন ডিজিজ ক্লিয়ার হয়ে যাবে। বাট তারপরেও আমি বলবো এই স্ক্যাবু 12 খাওয়ার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে ওষুধটা সেবন করবেন। স্ক্যাবু এটা বর্তমান বাজার মূল্য 10 টাকা পিস, 100 টাকা পাতা। 10 টাকা পিস, 100 টাকা পাতা। স্কিন ডিজিজের জন্য অত্যন্ত কার্যকর। শরীরের যত ধরনের স্কিন ডিজিজ রয়েছে, স্কিন ডিজিজ বলতে আমরা যে জিনিসগুলি বুঝি সবগুলোতেই এই স্ক্যাবু 12 ভালো রেসপন্স বা ভালো কাজ করবে। আমি আবারও বলবো, আপনারা ওষুধ খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন, ওষুধ খাবেন। আমি আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলি, একটা বেসিক ধারণা যাতে আপনারা পান, যাতে আপনাদের ভুল না হয় ওষুধ খেতে। অনেক সময় আমরা ফার্মেসিতে গিয়ে বলে আমাকে একটা ওষুধ দেন, খেয়ে নেন একটা ওষুধ, সমস্যা না। তারপরেও যখন লং টাইম খেতে হবে তাহলে অবশ্যই আপনার শরীরে কোন ধরনের ডিজিজ রয়েছে, চুলকানি হলেই যে আমার অ্যালার্জি আছে তা না, চুলকানি হলেই যে আমাদের স্ক্যাবু 12 খেতে হবে তা না। এটা ডিজিজ অনুযায়ী, আপনার শরীরের ক্ষত অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী, আপনার ওজন অনুযায়ী তার ডোজ হবে এবং তার খাওয়ার নিয়ম হবে। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।